আমি বলে আপনি করে বগুড়ার চলে আজকে কিন্তু চলে যাচ্ছেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিছনে ইকো পার্ক সংলগ্ন চিড়িয়াখানার সামনে আসিফ পিঠা রাজ্জান রেস্টুরেন্টে। এখানে আসলে নাকি আপনি ভরপেট ভাবে খিচুড়ি খেতে পারবেন, তাও বাঙালি স্টাইলে মাত্র 80 টাকা কম্বোতে। সেই খিচুড়ির প্রথম আকর্ষণ ছিল 2 পিস মুরগির গোস্ত, তার সাথে ছিল আলু ভর্তা, আমের চাটনি এবং বাংলার সালাদ। তো চলেন সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। তো ভালোবাসার মানুষগুলো, আমি বগুড়ার ছেলে সুমন দাস আজকে কিন্তু বের হয়ে পড়ছিলাম বগুড়া গাবতলী মহিষাবান থেকে। পেরিহাটের মধ্যে 5 মাইলের মধ্যে আজকে কিন্তু আমাদের উদ্দেশ্য সেই টিএমএসএস মেডিকেল কলেজের পিছনে ইকো পার্ক সংলগ্ন আসিফ পিঠা রাজ্জান রেস্টুরেন্টে। সেখানে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে কিন্তু আরো 2 জন আছে প্রথমে, যার কথা না বললেই নয়। সে হচ্ছে রফিকুল দুলাভাই, আমার পাশেই কিন্তু বসেছিল ভাতিজা নাইদ। তো আমরা কিন্তু মহিষাবান থেকে 20 মিনিট জার্নি করার পরে কিন্তু চলে আসি ম্যাডডেলি বিমান মোড়ে। আর একটা কথা না বললেই নয়, যারা যারা বাঙালি খাবার খেতে পছন্দ করেন তারা তারা এই ভিডিওটা একটু শেয়ার করেন। ম্যাডডেলি বিমান মোড়ে আসার পরে কিন্তু বাইরের দিকে এনা তাকানের সাথে কিন্তু দেখতে পারি একটা প্লেন কিন্তু ইনকে করে থোয়া আছে। তারপরে কিন্তু আমরা চলে যাবো সেই টিএমএসএস মেডিকেল কলেজের সামনে, কারণ সেখানে না গেলে কিন্তু আপনি যেতে পারবেন না আসিফ পিঠা রাজ্জান রেস্টুরেন্টে। তো ভালোবাসার মানুষগুলো, সেখানে যাওয়ার জন্য কিন্তু আমরা চলে যাই সেই টিএমএসএস মেডিকেল কলেজের সামনে। সেখান থেকে কিন্তু আমরা চলে যাবো হাতের বাম পাশ দিয়ে পিছনে, অর্থাৎ আসিফ পিঠা রাজ্জান রেস্টুরেন্টে। সেখানে যাই কিন্তু দেখতে পারি সেলফি তোলার জন্য একটা খেরির ঘর কিন্তু ইনকে করে থোয়া আছে। তো তার পাশেই কিন্তু আছে ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা। তো ভালোবাসার মানুষগুলো, কে কে আসিফ পিঠা রাজ্য রেস্টুরেন্টে এসেছিলেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো পাশেই কিন্তু আমার ভাতিজা আমার পাশেই ছিল, তো বলতেছিল আমাকে অনেক খিদা পেয়েছে। তো ভাতিজা নাইটকে আমি বলি যে এখানে যার ইনভাইটে এসেছি সে হচ্ছে আমাদের বড় আপু সুরভি আপা। সে আসলে এই আসিফ পিঠা রাজ্য অ্যান্ড রেস্টুরেন্টের উদ্যোক্তা। তো ভালোবাসার মানুষগুলো, সেখান থেকে কিন্তু আমরা কাস্টমারদের থেকে একটু খাবারের গুণমান জিজ্ঞাসা করি যে আসলে কেমন। তারপরে তাদের গুণমান জিজ্ঞাসা করার পরে কিন্তু আমরা থেমে থাকতে পারিনি, পাশের টেবিলে কিন্তু বসে গেছি। প্রথমে একটা পেয়ে যাই মেনু কার্ড, সেখানে কিন্তু হরেক রকমের খাবারের আইটেম দেখতে পারবেন। আমরা কিন্তু প্রথমেই কিন্তু অর্ডার করে দেই 3 প্লেট ভুনা খিচুড়ি, আসলে যেটার জন্য আমরা এখানে চলে আসছি। আমরা কিন্তু বেশি সময় দেইনি, 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু চাটে পুটে খাইয়ে কিন্তু শেষ করে দিছি। তো পাশেই কিন্তু আপনি করে এখন আমার খালি প্লেটটা দেখাচ্ছি, আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এতটাই স্বাদ হচ্ছে যা বললে আপনারা বিশ্বাস করবেন না। তো যারা যারা খেতে চান তারা তারা অবশ্যই চলে আসবেন আসিফ পিঠা রাজ্জান রেস্টুরেন্টে। তারপরে কিন্তু আমরা দুলোবাইয়ের থেকে একটু রিভিউ নেব আজকে। ধন্যবাদ। ভাতিজা কেমন হয়েছে? জি, আলহামদুলিল্লাহ তো অনেক সুন্দর। তারপরে কিন্তু আমরা ভাতিজা নাইদের থেকে একটু রিভিউ নেই। নেওয়ার পরেই কিন্তু আমরা চলে যাব সেই সুরভি আপার কাছে। আসলে এই আসিফ পিঠা রাজ্জান রেস্টুরেন্টের উদ্যোক্তা, তিনি কিন্তু নিজের হাতে এই খিচুড়িগুলো এবং তরকারি এবং অনেক ধরনের খাবার কিন্তু পাক করে থাকে। তো ভালোবাসার মানুষগুলো, সেখানে আপা, আপনি যাওয়ার ভালো পরে আছেন? কিন্তু তিনি আমাদের আমি ভিডিও ভালো আছি দেখে। আলহামদুলিল্লাহ। তিনি কিন্তু আমাদেরকে আমার অনেকটা ভিডিও যারা ভালোবাসে, দেখতেছে আর তারা কেমন বিশেষ আছে করে এখানে অবশ্যই কিন্তু আপনার তিনি কমেন্টে লিখে আমাদেরকে জানাবেন। ইনভাইট আপনারা করেছে। কেমন আছেন? তো আমরা তার জন্য অবশ্যই সবাই একটু দোয়া করবেন আর শুভকামনা রইল, আপু যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর কে কে এই আসিফ পিঠা রাজ্য অ্যান্ড রেস্টুরেন্টে এসেছিলেন খাবার খাওয়ার জন্য একটু ভিডিওতে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।